Hi guys and welcome back to Atman Nusrat Officials. সকালে ঘুম থেকে উঠে চোখ মিলিয়ে দেখি বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এই ওয়েদারে যদি খিচুড়ির সাথে গরুর মাংস হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। তো যেই বলা সেই কাজ, তো শুরু করে দিলাম খিচুড়ি রান্নার প্রস্তুতি। তো চলো বন্ধুরা, রেসিপিটি এক নজর দেখে আসি। প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে খুব লালচে করে ভেজে নেব। এবার একে একে এখানে আদা রসুনের পেস্ট, কাজু বাদাম এবং পেস্তা বাদামের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে বিফটা দিয়ে দেব এবং খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, মানে কষিয়ে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসটায় বলক উঠে আসলে এখানে আমি আলু অ্যাড করে দেব। কেউ চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমার খুব ভালো লাগে তাই আমি এখানে আলু অ্যাড করেছি। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো চাল, মটর ডাল, মুগ ডাল সবকিছু একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে বাদাম বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট এবং পরিমাণ মতো তেল দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে চুলায় বসিয়ে দেব। এই পর্যায়ে চাল এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। আর 1 ঘন্টা আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তো চিন্তা করলাম কিছু একটা করা যাক। তো আমি বসে পড়লাম ট্যাব নিয়ে, আর ট্যাবে খুব সুন্দরভাবে আমি কার্টুন দেখছিলাম। আমার কাছে সিন্ড্রেলা খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে কোন কার্টুনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। এবার মাংসের ঢাকনা খুলে দেখি খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়েছে এবং সেই সাথে খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছিল মাংস থেকে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ভালো একটি ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সেই সাথে খিচুড়িতেও ভাজা জিরে গুঁড়ো আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির চালগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম। এদিকে মাংসের উপর তেল ভেসে উঠেছিল তাই আমি মাংসটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম।
এই পর্যায়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার খিচুড়িটা রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি বিফ খিচুড়ি। আর এটা এই ওয়েদারে খুবই জমে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে আমি লেবু নিয়েছি আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছিল। তো আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আল্লাহ।